হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের শান্তনু স্যার। আবার এবিটিএ একটি মাধ্যমিক যে টেস্ট পেপারটা এসেছে 2024-25 সালে, ভূগোলের একটা পেজের এমসিকিউগুলো সলভ করে দিচ্ছি। পেজ নাম্বার 324। আর দেখো, এমসিকিউগুলো সঠিকভাবে তুলে ধরছি তোমাদের সামনে নির্ভুলভাবে, কারণ অনেক চ্যানেলেতেই দেখছি ভুলভাল রয়েছে, যাতে কোনো সমস্যায় না পড়ো তাই সুন্দরভাবে তুলে ধরেছি। দেখো, বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে কে না নদী। পৃথিবীর সবথেকে বেশি নদীর প্রভাবটাই লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত হয় মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কী বলা হয়? মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে ওয়াদি বলা হয় থাকে। তৃতীয়ত হচ্ছে ওজন গহ্বর সৃষ্টির জন্য দায়ী গ্যাস কোনটা? ফ্রেয়ন। ফ্রেয়ন হচ্ছে সিএফসির বাণিজ্যিক নাম। ক্লোরোফ্লোরোকার্বনের বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন। 4 নম্বর হচ্ছে রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ু কি না রকি পার্বত্য অঞ্চলে যে শীতল স্থানীয় বায়ু, এইখানে কিন্তু প্রশ্নটা ভুল দিয়েছে। এখানে কিন্তু রকি পার্বত্য অঞ্চলে এই বায়ুগুলি লক্ষ্য করা যায় না। রকি পার্বত্য অঞ্চলে একমাত্র উষ্ণ স্থানীয় বায়ুটার নাম হচ্ছে চিনুক। এটি ঠিক করে নেবে, চিনুক হবে, এবং এটা হচ্ছে শীতলের জায়গায় উষ্ণ স্থানীয় বায়ু। নেক্সট প্রশ্ন দিয়েছে মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত নাম কি? সেটা হচ্ছে আগুল হাস। এটা হচ্ছে ভারত মহাসাগরে লক্ষ্য করা যায়। এই দুটো স্রোত মিলিত হলে আগুল হাস। 6 নম্বর হচ্ছে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 7 হচ্ছে ল্যান্ডফিল গ্যাস। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটির নাম হলো মিথেন, যার সংকেত হচ্ছে CH4। 8 হচ্ছে ভারতের উচ্চতম মালভূমির নাম হচ্ছে লাদাখ। আচ্ছা, এখানে মনে রাখবে ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়ে থাকে। 9 হচ্ছে ভারতের সর্বপ্রথম কার্যকর নদী পরিকল্পনা কোনটা? প্রথম যে কার্যকর নদী পরিকল্পনা হয়েছিল সেটা হচ্ছে দামোদর, কিন্তু বৃহত্তম যদি বললে সেটা হচ্ছে বাগরানাঙ্গাল। আচ্ছা, 10 প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি কোথায় রয়েছে? বনভূমি গবেষণা কেন্দ্রটা দেহরাদুনে অবস্থিত। 11 হচ্ছে বল উইভিল পোকার আক্রমণ ঘটে কুশে না কার পাশে? তুলা গাছে। 12 হচ্ছে ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হলো কি না সেটা হলো লৌহ ইস্পাত বিশাখাপত্তনম। 13 হচ্ছে আরব সাগরের রানী বলা হয় কাকে? কোচি, কেরলের কোচি বন্দরকে। আচ্ছা, 14 ভারতের উপগ্রহ গবেষণা কেন্দ্রটির নাম কি? ভারতের উপগ্রহ গবেষণা কেন্দ্র হচ্ছে ইসরো। আচ্ছা, বিভাগ ঘ, এখানে আমরা শুদ্ধ অশুদ্ধ কিছু পাবো। আচ্ছা দেখো, প্রথম দিয়েছে কি না পার্বত্য হিমবাহ থেকে হিমশৈল উৎপত্তি হয়। পার্বত্য হিমবাহ থেকে হিমশৈলের কিন্তু উৎপত্তি হয়নি, মহাদেশীয় হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি হয়, এটা অশুদ্ধ। দ্বিতীয়ত হচ্ছে শিলাময় মরুভূমিকে আলজেরিয়ায় হামাদা বলে। শিলাময় মরুভূমিকে আলজেরিয়ায় হামাদা বলে না, এটা হচ্ছে ভুল হবে, অশুদ্ধ। তৃতীয়ত হচ্ছে ভ্যান অ্যালেন বিকিরণ ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়, এটা হচ্ছে সত্য, শুদ্ধ হবে। চতুর্থ হচ্ছে পার্বত্য অঞ্চলের মাটি পটসল, এটা হচ্ছে সত্য, এই জন্য শুদ্ধ হবে। 5 নম্বর হচ্ছে লোকটাক হ্রদ নাগাল্যান্ডে। লোকটাক নাগাল্যান্ডে নয়, লোকটাক হ্রদটা মণিপুরে, তাই এটা হচ্ছে অশুদ্ধ। 6 হচ্ছে গঙ্গা নদীর নিম্ন প্রবাহে সর্বাধিক দূষণ দেখা যায়, এটা ভুল, গঙ্গা নদীর মধ্য প্রবাহে সর্বাধিক দূষণটা লক্ষ্য করা যায়। 7 প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি বাদামি রঙে। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতিকে লাল রঙে দেখানো হয়, এটাও অশুদ্ধ হবে। 2.2 দেখো শূন্যস্থান পূরণ। হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলকে কী বলে? হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট ফাটলকে বলে ক্রেভাস বলা হয়ে থাকে, চিরুনির দাঁড়ার মতন হয়ে থাকে। 2 নম্বর, পর্বতের ঢাল বরাবর প্রবাহিত নিম্নগামী শীতল বায়ুকে কী বলা হয়? সেটাকে বলে ক্যাটাবেটিক বায়ু বলা হয়ে থাকে। 3 হচ্ছে বায়ুচাপ ড্যাশ এককে মাপা হয়, মিলিবার এককে মাপা হয়। আচ্ছা, পরের প্রশ্ন, ডগাস ব্যাং মগ্নচূড়াটি কোন সাগরে সৃষ্টি হয়েছে? উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরে সৃষ্টি হয়েছে। 5 হচ্ছে ড্যাশ দূষণের ফলে মিনামাটা রোগটা সৃষ্টি হয়। পারদ দূষণের ফলে মিনামাটা জাপানে হয়েছিল প্রথম মাছের মধ্যে। 6 নম্বরে হচ্ছে ড্যাশ চাষে রেটুন প্রথা প্রয়োগ করা হয়। রেটুন প্রথাটা প্রয়োগ করা হয় ইক্ষু চাষে রেটুন প্রথা প্রয়োগ করা হয়। আচ্ছা, 7 হচ্ছে ভারতের শহর হতে গেলে ন্যূনতম জনসংখ্যা কত হবে? ভারতের শহর হতে গেলে ন্যূনতম জনসংখ্যা হতে হবে 5,000 জন হতে
হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি দিয়েছে না, হ্যাঁ 2.3 প্রশ্নগুলো দেখো, ধোঁয়াধর জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? ধোঁয়াধর জলপ্রপাত হচ্ছে নর্মদা নদীতে অবস্থিত। মৌক্তিক মেঘ বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়? মৌক্তিক মেঘ বা শুক্তি মেঘ দেখা যায় বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়। পরের প্রশ্ন, হিমাপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? হিমপ্রাচীর হচ্ছে আটলান্টিক মহাসাগরে হিমপ্রাচীর কিন্তু লক্ষ্য করা যায়। 4 প্রশ্ন হচ্ছে, ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কি? ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য নাম হচ্ছে রাজস্থান, আর ক্ষুদ্রতম হচ্ছে গোয়া। আচ্ছা, পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল কোথায়? পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল হচ্ছে ভূমধ্যসাগরে পশ্চিম। 6 হচ্ছে, ভারতের একক বৃহত্তম শিল্প হচ্ছে বস্ত্রবয়ন শিল্প বা কার্পাস বয়ন শিল্প। আচ্ছা, 7 হচ্ছে, মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে কি বলা হয়? তাকে প্ল্যাটফর্ম বলা হয় থাকে। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি? বিহার। জনঘনত্বের দিক দিয়ে দ্বিতীয় রয়েছে পশ্চিমবঙ্গ, এবং সর্বশেষ জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে তোমার অরুণাচল প্রদেশ। আচ্ছা, উড়িষ্যা, এগুলো মিলিয়ে দিচ্ছি, বাম স্তম্ভ ডান স্তম্ভ। উড়িষ্যাতে কি রয়েছে না, উড়িষ্যাতে রয়েছে চিল্কা। পরে হচ্ছে নীলগিরি, নীলগিরির উচ্চতম শৃঙ্গ হচ্ছে দোতাবেতা। কেরলে কি রয়েছে না, আমরা দেখতে পাবো ভীমনাথ কোয়াল। আচ্ছা, বরাকরটা কি না, তিলায়া। যাই হোক, এই সমস্ত এমসিকিউগুলো আমি তোমাদের সামনে সঠিকভাবে তুলে ধরেছি। আশা রাখি তোমরা উপকৃত হবে এবং বারবার এই প্রশ্নগুলো রিভাইজ করবে। সামনেই পরীক্ষা রয়েছে, বেশি টেনশন করবে না, কোশ্চেন কিন্তু সব সহজ আসবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং বন্ধুদের কাছে পাঠিয়ে দেবে। সবাই উপকৃত হোক, সবারই ভালো রেজাল্ট হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ধন্যবাদ।